একটা প্রশ্ন করি, তোমার ক্লাসে কি এমন কেউ আছে যে 3-4টে কোচিং করে? সকালে কোচিং, স্কুল শেষে কোচিং, রাতে আবার কোচিং। আর তুমি তুমি হয়তো ভাবছো, আমার তো কোচিং নেই, তাহলে আমি কি করে টপার হতে পারবো? আরও খারাপ লাগে যখন পরীক্ষার রেজাল্টের দিন দেখা যায় কোচিং করা ছেলেটা A+ পেয়েছে, আর তুমি ভাবছো হয়তো আমি ওদের মতো না। কিন্তু সত্যিটা জানো, পৃথিবীর অনেক টপার, সায়েন্টিস্ট, প্রোগ্রামার, এন্টারপ্রেনিউর কোচিং করে বড় হয়নি। তারা বড় হয়েছে একটা জিনিস দিয়ে, সেলফ স্টাডি। কিন্তু সমস্যা হলো, সেলফ স্টাডি শব্দটা শুনলেই অনেকের মাথায় একটা ভয় আসে। বই খুলে বসা, 10 মিনিট পরে মোবাইল, 15 মিনিট পরে হাই, 30 মিনিট পরে আজকে আর পড়া হবে না, তারপর নিজেকে দোষ দেওয়া। কিন্তু সমস্যা তুমি না, সমস্যা হলো সেলফ স্টাডি করার সিস্টেম তোমাকে কেউ শেখায়নি। আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো একটা জিনিস, সেলফ স্টাডি ব্লুপ্রিন্ট, যেটা ফলো করলে তুমি চাইলে কোচিং ছাড়াও টপার হতে পারো। আর ভিডিওটা শেষ না দেখলে তুমি হয়তো আবারও সেই পুরনো ভুলটাই করবে, যেটা বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্ট প্রতিদিন করে। চলো শুরু করি। প্রথম সত্য, টপার মানে বেশি পড়া না। অনেকেই মনে করে টপার মানে দিনে 12-14 ঘন্টা পড়া, কিন্তু বাস্তবতা একটু আলাদা। টপাররা বেশি সময় পড়ে না, তারা ভালো সিস্টেম দিয়ে পড়ে। একটা উদাহরণ দিই, ধরো 2 জন ছাত্র আছে। প্রথমজন দিনে 8 ঘন্টা বই খুলে বসে, কিন্তু মাঝখানে মোবাইল, ফেসবুক, ইউটিউব, চ্যাট, স্বপ্ন দেখা, হাই তোলা সব কিছু চলে। দ্বিতীয়জন দিনে মাত্র 3 ঘন্টা পড়ে, কিন্তু সেই 3 ঘন্টা ফুল ফোকাস, ফোন নেই, ডিস্ট্র্যাকশন নেই। এখন বলো, কে বেশি শিখবে? অবশ্যই দ্বিতীয়জন, কারণ পড়াশোনায় সময় না, ফোকাস গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সত্য, কোচিং আসলে শর্টকাট না। আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, টপার হতে হলে কোচিং লাগবে। কিন্তু সত্যি কথা হলো, কোচিং তোমাকে পড়তে বাধ্য করে, কিন্তু শেখায় না কিভাবে নিজে শিখতে হয়। এই জন্যেই দেখা যায় কোচিং শেষ হওয়ার পর অনেক ছাত্রই হারিয়ে যায়, কারণ তাদের কাছে সেলফ স্টাডি স্কিল নেই। আর যে ছাত্রটা নিজে পড়তে শিখে গেছে, সে আজীবন এগিয়ে থাকে। সেলফ স্টাডি ব্লুপ্রিন্ট ধাপ 1, কিউরিওসিটি দিয়ে পড়া শুরু করো। বেশিরভাগ ছাত্রের ভুল, তারা বই খুলে পড়ে মুখস্থ করার জন্য, কিন্তু টপাররা পড়ে বোঝার জন্য। একটা ছোট গল্প বলি। একটা ছেলে আইসিটি বই খুলেছে, টপিক বাইনারি নাম্বার। সে প্রথমেই ভয় পেল, কারণ সংখ্যাগুলো এমন 110011, মনে হয় যেন কেউ ওয়াইফাই পাসওয়ার্ড লিখেছে। তখন সে বই বন্ধ করে দিল। কিন্তু টপাররা কি করে জানো? তারা পড়াটা আগে বোঝে, কেন হলো, কিভাবে হলো, নিজেই নিজের সাথেই প্রতিযোগিতা করে। মাথায় ঢুকছে না কেন, না বুঝে আজকে উঠব না। এখন থেকেই শুরু হয় আসল শেখা। সেলফ স্টাডি ব্লুপ্রিন্ট ধাপ 2, অ্যাক্টিভ স্টাডি। বেশিরভাগ ছাত্র পড়ার সময় শুধু চোখ দিয়ে পড়ে, কিন্তু এতে মস্তিষ্ক বেশি কাজ করে না। টপাররা পড়ার সময় ভ্যালেক লিখে, আঁকে, ব্যাখ্যা করে। যেমন আইসিটির অ্যালগোরিদম পড়লে শুধু মুখস্থ না করে কাগজে ফ্লো চার্ট আঁকো, তখন মস্তিষ্ক বলে, আরে এটা তো একটা গল্প। সেলফ স্টাডি ব্লুপ্রিন্ট ধাপ 3, ফাইনম্যান টেকনিক। এটা পৃথিবীর অন্যতম শক্তিশালী পড়ার কৌশল। এই টেকনিক ব্যবহার করতেন রিচার্ড ফাইনম্যান। তার নিয়ম ছিল খুব সহজ। তুমি যদি একটা বিষয় সত্যি বুঝে থাকো, তাহলে তুমি সেটা একটা 10 বছরের বাচ্চাকে বোঝাতে পারবে। তাই পড়া শেষ করে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এটা সহজ ভাষায় বুঝাতে পারি? যদি না পারো, তাহলে বুঝবে তুমি এখনও বিষয়টা ভালোভাবে বোঝোনি। একটা সত্য, অনেক ছাত্র বলে, ভাই আমার পড়তে বসলে ঘুম পায়, কিন্তু একই ছাত্র 3 ঘন্টা ইউটিউব, 4 ঘন্টা গেম খেলতে পারে। তখন কিন্তু ঘুম আসে না, কারণ সমস্যা পড়াশোনা না, সমস্যা হলো পড়ার সিস্টেম। টপারদের একটা গোপন অভ্যেস, টপাররা প্রতিদিন একটা ছোট্ট কাজ করে। তারা প্রতিদিন নিজেদের জিজ্ঞেস করে, আজ আমি নতুন কি শিখলাম? এটা খুব ছোট্ট প্রশ্ন, কিন্তু এই প্রশ্নই তোমাকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে দেয়। টপার হওয়া কোনো ম্যাজিক না, এটা কোনো কোচিংয়ের গোপন সিক্রেটও না। এটা একটা সিস্টেম, যে সিস্টেমটা হলো কিউরিওসিটি, ফোকাস, অ্যাক্টিভ স্টাডি, প্র্যাকটিস, কনসিস্টেন্সি। যদি তুমি প্রতিদিন অল্প অল্প করে এগুলো ফলো করো, তাহলে একদিন তুমি নিজেই অবাক হয়ে দেখবে যে ছেলেটা একসময় ভাবতো আমি পারবো না, সেই ছেলেটাই একদিন টপার হয়ে গেছে। আর যদি তুমি চাও
আমি এই সেলফ স্টাডি ব্লুপ্রিন্টের আরও অ্যাডভান্সড ভার্সন নিয়ে আরও ভিডিও বানাই, যেখানে আমি দেখাবো 2 ঘন্টায় 6 ঘন্টার পড়া শেখার কৌশল, পরীক্ষার আগে স্মার্ট রিভিশন সিস্টেম, টপারদের সিক্রেট নোট টেকনিক। তাহলে এখনই বুদ্ধিমান স্টিককে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে আমরা শুধু পড়াশোনা নয়, পড়াশোনা করার বিজ্ঞান শিখি।